আমাদের পশ্চিমবঙ্গে আইসিডিএস এর নতুন নিয়োগ কবে শুরু হবে, যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে তাদের এক্সাম কবে হবে, পাশাপাশি যাদের এক্সাম হয়ে গেছে যে সকল জায়গাগুলিতে তাদের রেজাল্ট কবে হবে। তোমরা বারবার কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার প্রার্থীরা বারবার আমাকে এই কথাটা জিজ্ঞাসা করছো, তার জন্য আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি যে কেন দীর্ঘ মোটামুটি আজ 3-4 মাস থেকে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ সম্পর্কিত কোনো আপডেট নেই। পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে কোনো আপডেট নেই। অনেক জায়গাতে ফর্ম ফিল আপ হয়ে গেছে, এক্সাম হয়নি, অনেক দিন ধরে আটকে পড়ে আছে, এক্সাম হচ্ছে না। অনেক জায়গাতে এক্সাম হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, লিখিত পরীক্ষা, কিন্তু তার রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। পাশাপাশি অনেক ভ্যাকান্সি আছে, আমরা প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য নতুন ভ্যাকান্সি প্রচুর আছে, যেগুলি নিয়োগ এতদিনে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, সেগুলি কেন শুরু হচ্ছে না বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিও। তুমিও যদি পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা চাকরি প্রার্থী হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, যারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের নতুন কোচিং শুরু হয়েছে। তোমরা মাত্র 199 টাকাতে আমাদের কোচিংয়ে জয়েন হতে পারবে, যেখানে অল সিলেবাস তোমাদের কভার করা হবে। প্রত্যেকটি টপিক ধরে ধরে বিস্তারিত তোমাদেরকে বোঝানো হবে, কোন জিনিসগুলি আমাদের পরীক্ষাতে আসবে, কোনগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি নোটস, তার সঙ্গে মক টেস্ট, সম্পূর্ণটাই ব্যবস্থা রয়েছে আমাদের এখানে। ঠিক আছে, যারা যারা কোচিংয়ে জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে, সেখানে তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে। চলো এখন আমাদের ভিডিও যে মূল বিষয়বস্তু সেখানে আসা যাক, যে কেন আজ মোটামুটি 3-4 মাস থেকে পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত কোনো আপডেট নেই। তার কারণ তোমাদেরকে অনেকে আমি গ্রুপে জানিয়েছি, অনেকে কিন্তু ভিডিওর কমেন্ট করেছিলে, সেখানেও কিন্তু জানিয়েছি, তবুও কিন্তু এই কোশ্চেনগুলি বারবার ঘুরে ফিরে আসছে আমাদের এখানে। তোমাদের মনেও রয়েছে যে আজ 3-4 মাস থেকে কেন কোনো আপডেট আসছে না। সেটার মেন কারণ হচ্ছে ওবিসি কেস। তোমরা প্রত্যেকেই জানো আমাদের পশ্চিমবঙ্গের ওবিসি মামলা চলছে এখন। ওবিসি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের উপরে কিন্তু এখন কেস চলছে, যেগুলি আমাদের কলকাতা হাইকোর্টে কেসের রায় হয়েছিল, কিন্তু তারপরে আবার সেই কেসটি চলে যায় আমাদের সুপ্রিম কোর্টে। ঠিক আছে, এবং সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসি মামলার কেস চলছে এখনো, যেটি এখনো মিটেনি। সেই জন্য কিন্তু আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ নতুন নিয়োগ, পাশাপাশি যাদের ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষা হচ্ছে না সেটা, এবং তার সঙ্গে যাদের পরীক্ষা হয়ে গেছে এবং রেজাল্ট বেরোচ্ছে না, পুরোটাই কিন্তু আটকে আছে এই কেসের জন্য। শুধু আইসিডিএস বলে না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নিয়োগ কিন্তু এখন মোটামুটিভাবে বন্ধ আছে শুধুমাত্র এই ওবিসি কেসের জন্য। ঠিক আছে, তো দেখো ওবিসি কেস খুব শীঘ্রই আমাদের মিটতে চলেছে, তার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু নোটিশ চলে গেছে বেঞ্চমার্ক স্যাম্পেল সার্ভে করার জন্য। তো এটা হয়ে গেলে আশা করি আমাদের ওবিসি কেসটি মিটে যাবে এবং নতুন নিয়োগ আমরা দেখতে পাবো। ঠিক আছে, পাশাপাশি তোমাদেরকে বলতে চাই যে কোন কোন নিয়োগগুলি আমাদের আটকে আছে। মেনলি আমাদের দেখো পঞ্চায়েত নিয়োগ, তোমরা প্রত্যেকে জানো পঞ্চায়েতে কর্মী, সহায়ক, তারপরে তার সঙ্গে সেক্রেটারি, নির্মাণ সহায়ক, গ্রুপ ডি ইত্যাদি আমাদের যে পোস্টগুলি রয়েছে, তারও কিন্তু নিয়োগ আমাদের অনেক দিন ধরে আটকে আছে। ওবিসি কেসের জন্য আটকে আছে। ওবিসি কেস মিটে গেলে কিন্তু পঞ্চায়েতের নিয়োগটিও আমাদের শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পাশাপাশি বিএসকে নিয়োগ আটকে আছে, তার সঙ্গে এসএসসি গ্রুপ ডি নিয়োগ আটকে আছে। এছাড়াও আমাদের আইসিডিএস এর যেমন এক্সাম আটকে আছে, সেরকমই আরও অনেক এক্সাম আটকে আছে, যেমন ডাব্লিউবিপি এক্সাম আটকে আছে, কেপি এক্সাম আটকে আছে, জেল পুলিশের এক্সাম আটকে আছে। আমাদের আইসিডিএস এর তো এক্সাম আটকে আছেই, ঠিক আছে, তার সঙ্গে এই সবগুলিও কিন্তু আটকে আছে। পাশাপাশি একটি খুশির খবর রয়েছে, সেটি হচ্ছে আমাদের 18ই মার্চ কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসির কেস হিয়ারিং এর ডেট রয়েছে। আমরা আশা রাখছি যে এই 18ই মার্চে আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ওবিসি কেস নিয়ে কিছু একটা ভালো রায় আমরা শুনতে পাবো, যার ফলে আমাদের যে নিয়োগগুলি আটকে আছে সেগুলি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ির যে সকল রেজাল্টগুলি আটকে আছে, রেজাল্ট বেরিয়ে যাবে, যাদের ফর্ম ফিল আপ হয়েছে এক্সাম নেওয়া হবে। পাশাপাশি তোমাদের নতুন নিয়োগ যে কথাটা আমি বলেছিলাম প্রত্যেকটি জেলাতে হবে, সেই নিয়োগও কিন্তু শুরু হয়ে যাবে। তো ফেব্রুয়ারি মাসে হয়নি, এখন মার্চ মাস চলছে। মার্চ মাসে ওবিসি কেস যদি না মিটে তাহলে কিন্তু মার্চ মাসেও হবে না। আর যদি মার্চ মাসের মধ্যে ওবিসি কেসটা মিটে যায়, তাহলে তোমাদের যাদের যাদের রেজাল্ট আটকে আছে, পরীক্ষা হয়েছিল আমাদের, তাদের কিন্তু রেজাল্ট মানে তৈরি হয়ে আছে, শুধু পাবলিক করতে পারছে না ওবিসি কেসের জন্য। ঠিক আছে, এবং তোমাদের ফর্ম ফিল আপ হয়ে পড়ে আছে, এক্সাম নিতে পারছে না ওবিসি কেসের জন্য। বাদবাকি রইল গিয়ে নতুন নিয়োগ। নতুন নিয়োগের জন্য প্রচুর শূন্যপদ রয়েছে, সেই নতুন নিয়োগের নোটিফিকেশনও বের করতে পারছে না। কিসের জন্য? ওবিসি কেসের জন্য। তো ওবিসি কেস যতক্ষণ না মিটছে ততক্ষণ কিন্তু আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নিয়োগ কিন্তু শুরু হবে না। তো আমরা আশা রাখছি মার্চ মাসের মধ্যেই সম্ভবত এই ওবিসি কেস মিটে যাবে, এবং তারপরে আমরা আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য যারা যারা ওয়েট করে আছি রেজাল্টের জন্য, পরীক্ষার জন্য এবং
নতুন ফর্ম ফিল আপের জন্য, সেগুলি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। ঠিক আছে, তো তোমরা যারা যারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ ইতিমধ্যে করে নিয়েছো কিংবা যারা যারা বসে আছো নতুন ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করবে, তারা অবশ্যই আমাদের কোচিংয়ের সঙ্গে যোগাযোগ করতে ভুলবে না। দেখো স্ক্রিনে দেওয়া হয়েছে 9647151708, এই নম্বরে তোমরা যোগাযোগ করো। আসো, এসে এখানে স্যাম্পল দেখো ক্লাসের, কোচিংয়ের 2-4টি স্যাম্পল তোমরা দেখো ক্লাসের, সেখানে ক্লাসগুলি দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা কোচিংয়ে জয়েন করতে পারো। ঠিক আছে, কোচিং খোলার উদ্দেশ্য হচ্ছে এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাতে কারা আবেদন করে, বেশিরভাগ হাউস ওয়াইফ যারা রয়েছে তারা আবেদন করে। দীর্ঘদিন তারা পড়াশোনার জগৎ থেকে বেরিয়ে এসছে, এখন ঠিকঠাক মানে গুছিয়ে সেই সমস্ত জিনিসগুলিকে পড়ার মতো তাদের হাতে সময় নেই। সেই জন্যই আমাদের এই কোচিংটি, যেখানে তোমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ির যে সিলেবাস সেখান থেকে কোশ্চেন আসছে, যে কোশ্চেনগুলি আসবে, ম্যাথের যে কোশ্চেনগুলি আসবে, ঠিক আছে, পুষ্টি থেকে যে কোশ্চেন আসবে, রচনা থেকে যে কোশ্চেন আসবে, শুধুমাত্র সেই সমস্ত কোশ্চেনগুলোকে নিয়েই কিন্তু তোমাদের কোচিং করানো হচ্ছে। তো তোমরা আসো, এসে 2-1টি ফ্রি ক্লাস, ডেমো ক্লাস দেখো, তারপরে ইচ্ছে হলে তোমরা কোচিংটি নিতে পারো। এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করি।